আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা আজকে গাছ থেকে বেগুন ছিঁড়ে ভাজি করব। তো আমি আমার নিজের হাতের বেগুন লাগানো, তো আমার তো সেই খুশি। নিজের হাতে যে কোনো ফল ফলালির গাছ বা সবজির গাছ লাগাইলে সেই সবজি তুলতে যে কতটা আনন্দ সেটা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। তো যারা সবজি আবাদ করে তারাই বুঝতে পারবে আমার এই কথাগুলো। তো চলুন আমার সঙ্গেই থাকবেন আপনারা। আমি বেগুনগুলো ছিঁড়ে কিভাবে ভাজি করি। তো এই কালো বেগুনগুলো ছিঁড়ে চাকচাক করে ভাজি করব আমি। এটা খুব মজা আমাদের এখানে। বেগুনগুলো এত লম্বা যে 1 ফিট করেও অনেক, আর 1 ফিটেরও বেশি মানে লম্বাটা। তো এগুলো আমি সুন্দর করে কেটে নেব এখন। তরতাজা বেগুন কত সুন্দর। তো আজকে আমি রান্না করব এই মটর কলাইয়ের শাক। এগুলো আমি গিয়ে আগের দিন বেছে মানে নিয়ারে রেখে দিয়েছিলাম, কুয়াশায় রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো আমি ভাতে দিব। আর এই বেগুন ভাজি ভাত রান্না করবে, যে ভাত বসায় দিয়েছি, জাল জ্বলতিছে, আর বেগুনগুলো আমি কেটে নেব। যদিও আমার এক হাতে ক্যামেরা, তো আমি তো দেখাতে পারবো না, তো আমি একটা কেটে দেখালাম যে এইভাবে আমি কাটবো বেগুনগুলো। তো এই যে এইভাবে চাকচাক করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নেব। তো আমি কোনো পানি দিব না, বেগুন ধুয়েছি, মানে বেগুন থেকে যেটুকু পানি বেরিয়েছে ওইটুকু আমার ভাজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে কলাই শাকগুলো ভাতে দিয়েছিলাম, সেগুলো ভর্তা করব। এই ভর্তাটা খেতে যে কি মজা, কি মজা আমি বলে বোঝানো যাবে না। যে এই ভর্তাগুলো আর গরম ভাত খুব মজা, খুব টেস্ট। মানে এখানে গরুর মাংসর দরকার নাই এ ধরনের খাবার। এই বেগুন ভাজি চাকচাক করে ভাজিটা খুব মজা হয়। আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নেব। গরম ভাত, তারপরে গিয়ে কলাইয়ের শাক, আর বেগুন ভাজা। বেগুন 2 প্রকারের ভাজা। এটা 2টা বেগুনই আমার গাছের বেগুন, আর এটা মুরগির মাংস। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বোর ভেবে। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।